সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও বিভিন্ন সামাজিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিয়ে চলেছে রাষ্ট্রীয় ভাগবা হিন্দু বাহিনী। আর সেই উদ্দেশ্যকে আরও মজবুত করতে কোচবিহারে সংগঠনের একটি বৃহৎ কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জীব ভৌমিক সহ রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব। তারা সংগঠনের লক্ষ্য, আদর্শ এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে কর্মীদের মধ্যে নানা বিষয়ে বক্তব্য রাখেন। সংগঠনের দাবি সনাতন সমাজকে ঐক্যবদ্ধ করা, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, গোমাতার সুরক্ষা এবং রাষ্ট্রমাতার মর্যাদা দেওয়ার দাবিকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ। সেই সাথে এক দেশ এবং এক আইন প্রতিষ্ঠার দাবিতেও তারা আগামী দিনে কাজ করে চলেছে। আমরা রাজ্যের রাষ্ট্রীয় হিন্দু বাহিনী, রাষ্ট্রীয় হিন্দু বাহিনী রাজ্যের দায়িত্ব আমি আছি, আমাকে দিয়েছে এবং ফার্স্ট মিটিংগুলো আজ এবং আমাদের 7টা ডিস্ট্রিক্টে অলরেডি কমিটি তৈরি হয়ে গেছে। আর আজকে ফার্স্ট কোচবিহারের কি হলো, স্টার্টিং হলো, এরপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা করে প্রোগ্রাম হবে। হ্যাঁ, এখন কিন্তু সব ডিস্ট্রিক্টে আসেনি, 4-5টা ডিস্ট্রিক্ট থেকে এসছে এবং আমাদের কোচবিহার লোকাল কয়েকজন আছে। এখানে শুরু হয়েছে, আজকে ফার্স্ট তৈরি হলো এবং আমাদের এই রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর মূল উদ্দেশ্য আমাদের হিন্দু ইউনিটি করা এবং গো সংরক্ষণ, গো মাতাকে রাষ্ট্রপতি হিসেবে প্রাধান্য দেওয়া, স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, মোটামুটি খুব ভালো সাড়া পাচ্ছি প্রত্যেকটা হিন্দু সংগঠনের কাছ থেকে এবং প্রত্যেক সনাতনী ভাইদের কাছ থেকে সাড়া পাচ্ছি প্রচন্ড। এবং কারণ মানুষ জানে যে এবার যদি পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতা না আসতো তাহলে আমাদের হিন্দুদের অস্তিত্ব নষ্ট হয়ে যেত, ধ্বংস করে দিত এই জিহাদিরা। যে আগে যে সরকার ছিল, কেন্দ্র সরকার ধ্বংস করে দিত, তার বাংলাদেশ করে দিয়েছিল এই রাজ্যকে।